বাজারের অধিকাংশ নিত্যপণ্যের দাম বেশ চড়া। বাজার পরিস্থিতি জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, যেমনটি বলছিলাম, বাজারে নিত্যপণ্যের দাম বেশ চড়া রয়েছে। এই মুহূর্তে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নতুন করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে আজকে কিন্তু যে নিত্য পণ্যের বাজার দরের যে দাম, সেটির জন্য কিন্তু কোনো সুসংবাদ নেই, শুরুতেই বলে রাখছি। আমি আপনাকে জানাতে চাই যে গত এক সপ্তাহের ব্যবধানে যে কাঁচামরিচ এক সপ্তাহ আগে 70 থেকে 80 টাকায় মিলতো জামালপুরের বিভিন্ন বাজারে, সেটি কিন্তু আজকে 180 থেকে 200 টাকায় মিলছে। এছাড়াও যে রসুন পাওয়া যেত বা যে কোনো বাজারে জামালপুরের যে 160 টাকায়, সেটি কিন্তু আজকে 200 টাকায় মিলছে। এছাড়াও সবকিছুরই মোটামুটি যে সবজির বাজার রয়েছে, সেটি কিন্তু নিত্যপণ্যের দাম অনেক বেশি আমরা কথা বলে শুনেছি। আমি আপনাকে জানাতে চাই যে ক্রেতারা কিন্তু এক ধরনের নাবিশ্বাসের মধ্যে রয়েছেন এবং তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে কোনো রকম বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু এক এক বাজারে এক এক দাম এবং সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি জিনিসই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। শসাও কিন্তু এখন প্রতি কেজি 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও চালের বাজারও 4 থেকে 5 টাকা বেশি। আমি আপনাকে আরো জানাতে চাই যে মাছের যে বাজার, সেটিও কিন্তু আগে যেটি ছিল 250 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। মাছের কেজিতেও কিন্তু 50 থেকে 70 টাকা বেশি নেওয়া হচ্ছে। এছাড়া রোজার সময় যে আমাদের যে গরুর মাংস বিক্রি হতো 700 থেকে 720 টাকা, সেটি কিন্তু এখন আর কমেনি, সেটি এখন 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। সবকিছু মিলে এক ধরনের নাবিশ্বাস তৈরি হচ্ছে সাধারণ জনগণের কাছে। আমরা বাজার ঘুরে খেয়াল করেছি যে কোনো ধরনের মনিটরিং বা গত এক মাসের মধ্যে, বিশেষ করে রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক বা কোনো বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু এই বাজারে একদম অস্বস্তি বিরাজ করছে। ক্রেতারা বলছেন যে রোজার মধ্যে যেভাবে জেলা প্রশাসন থেকে ন্যায্য মূল্যে যে নিত্য পণ্য পাওয়া যেত একটি তারা বাজার ব্যবস্থাপনা করেছেন, ঠিক সেরকম যদি আবার ন্যায্য পণ্যে তারা এই বিক্রিগুলো করেন নিত্য পণ্য, তাহলে তারা কিছুটা স্বস্তির মধ্যে থাকবেন। এছাড়াও যদি নিয়মিত এই বাজার গুলো মনিটরিং করা হয়, তাহলেই একমাত্র সম্ভব যে এই বাজার মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে নিত্য পণ্য দ্রব্যের যে দাম, সেটি স্বস্তির মধ্যে রাখা। এছাড়াও বলতে চাই যে জামালপুরের যে বেগুন, সেটি কিন্তু এক সপ্তাহ আগেও 30 থেকে 40 টাকায় মিলতো। এই বেগুন সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই বেগুন কিন্তু জামালপুরে কিন্তু হচ্ছে 70 থেকে 80 টাকায়। এই অবস্থায় থাকলে যার বেতন বর্তমানে আছে 15 থেকে 17 হাজার টাকা, তার কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না, পাশাপাশি নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এক ধরনের নাবিশ্বাসের মধ্যেই রয়েছে সাধারণ জনগণ। তাই সাধারণ মানুষ, জামালপুরের মানুষ দাবি করেছেন যে সরকার যেন এবং জামালপুরের প্রশাসন যেন নিয়মিত বাজারগুলো মনিটরিং করে। বাজার মনিটরিং এর মাধ্যমেই একমাত্র সম্ভব এই বাজারের কিছুটা দাম স্বস্তির মধ্যে রাখা। স্নেহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুর থেকে নিত্যপণ্যের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি।